আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। 18তম শিক্ষক নিবন্ধন ভাইবা প্রত্যাশী ভাই বোনেরা, আশা করছি সকলে ভালো আছেন। ইংরেজি বিভাগে যারা পরীক্ষা দিচ্ছেন তাদের অনেকের রিকোয়েস্ট উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে একটি ভিডিও করার জন্য। তো আমি চেষ্টা করেছি শুধুমাত্র ভাইবা কেন্দ্রিক না, ওভারঅল উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে সংক্ষিপ্ত একটা ধারণা দিতে, যেটি আমাদের যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় গুরুত্বপূর্ণ। তো ভাইবা সহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ইংরেজি সাহিত্যের লেখক উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে সামান্য কিছু ধারণা নিব আজকের ক্লাস থেকে। চলুন ক্লাসটি শুরু করি। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের জন্ম 1770 সালে এবং মৃত্যু 1850 সালে। আপনারা যারা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে পছন্দের একজন লেখক হিসেবে বলবেন, হু ইজ ইউর ফেভারিট রাইটার, তখন হচ্ছে আপনি তার জন্ম এবং মৃত্যু সালটা গুরুত্বপূর্ণ আপনার জন্য। তাকে পয়েট অফ নেচার বলা হয়, পয়েট অফ চাইল্ডহুডও বলা হয়, তবে অনেকের মতো চাইল্ডহুড তিনি না। তারপরেও কিছু কিছু ব্যক্তির মতে এই বিষয়টা মতপার্থক্য থাকলেও কিছু কিছু লেখক বা কিছু কিছু ক্রিটিসিজমের মতে চাইল্ডহুড হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। লেক পয়েটও উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ছাড়াও আরও আছেন, তবে লেক পয়েটদের মধ্যে একজন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। ঠিক আছে, এটুকু মাথায় রাখতে হবে। এছাড়া তাকে পিয়ানোর অফ রোমান্টিক মুভমেন্ট বলা হয়, যদিও রোমান্টিক মুভমেন্টের আরও একজন আছে পিয়ানোর, ইস্টি কোলরিস্টকেও বলা হয় রোমান্টিক মুভমেন্টের একজন পিয়ানোর। এছাড়াও তাকে বলা হয় হি বিকেম আ পয়েট লেওরেট ইন 1843 আফটার দ্য ডেথ অফ রবার্ট সাউথি। রবার্ট সাউথের মৃত্যুর পর 1843 সালে তাকে পয়েট লেওরেট বলা হয়। এছাড়া আপনাকে ভাইবা কোশ্চেন একটা কথা বলতে পারে যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে কিছু বলেন, তখন আপনি বলতে পারেন বিলিভিয়ার ইন প্যানথিজম। এই প্যানথিজমটা আসলে কি? দেখেন, প্যানথিজম হচ্ছে ইজ এ বিলিভ, এটা একটা বিশ্বাস দ্যাট গড লিভস ইন নেচার। যে বিশ্বাসটাকে মূলত বলা হয় গড, ঈশ্বর বা সৃষ্টিকর্তা নেচারের মধ্যে, অথবা নেচার ইজ গড, অথবা ঠিক আছে, মানে সৃষ্টিকর্তা নেচারের মধ্যে বা নেচার গডের মধ্যে, এই দুটো থেকে যে কোনো একটা। এই বিশ্বাসটাকেই মূলত প্যানথিজম বলা হয়, আর এটাতে হচ্ছে আপনার উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এই বিশ্বাসী ছিল। এখন আমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কাব্যগ্রন্থ দেখব। তার লিরিক্যাল ব্যালেটস কাব্যগ্রন্থটা খুব গুরুত্বপূর্ণ, যেখানে তিনি প্রথম যখন পাবলিশড হয় 1798 সালে, তখন তিনি কিন্তু 19টা কবিতা লিখেছেন। টোটাল 23টা কবিতা ছিল, যার মধ্যে ইস্টি কোলরিজের 4টা কবিতা ছিল এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের 19টা কবিতা ছিলেন। এরপরে বলা হয় তার ফেমাস একটা ড্রামা আছে, একটাই তার ড্রামা, সেটা হচ্ছে দ্য বর্ডার্স। এই ড্রামাতে তিনি লিখেছেন এবং তার একটা পোয়েটিক অটোবায়োগ্রাফি আছে, যেটাকে বলা হয় দি ফ্রোলিওড। ঠিক আছে, এছাড়া তার কিছু সনেটসও আছে, অর্থাৎ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা কিছু সনেট আছে যেগুলো আমাদের পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত ছিল, যেমন ওয়েস্ট মিনিস্টার ব্রিজ, লন্ডন, এই দুইটা হচ্ছে আমাদের পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত ছিল। এছাড়া দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আজ, এটাও কিন্তু তার একটি বিখ্যাত সনেট বলা যায়। ঠিক আছে, আমরা যদি বলি হোয়াট ইজ দ্য নেম অফ ওয়ার্ডসওয়ার্থ ক্রিটিক্যাল ওয়ার্কস, অর্থাৎ তার একটা ক্রিটিক্যাল ওয়ার্কস আছে বা ক্রিটিসিজম করেছেন তিনি, তার সেই ওয়ার্কটা কি, তার সেই কাজটা কি, আপনাকে ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করতে পারে। প্রেপিস টু লিরিক্যাল ব্যালেটস, এটা কিন্তু তার একটা ক্রিটিক্যাল ওয়ার্কস। ঠিক আছে, অর্থাৎ ক্রিটিসিজম। এছাড়া যদি বলা হয় ফেমাস পয়েমস অফ ওয়ার্ডসওয়ার্থ, তার ফেমাস পয়েম আমরা 2-3টা নাম বলতে পারি। প্রথমে দি ড্যাফোডিলস বলতে পারি। তো দি ড্যাফোডিলসটা আপনার অন্য একটা আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে অ্যানাদার নেম অফ দ্য ড্যাফোডিলস, তখন আপনি বলতে পারেন আই ওয়ান্ডার নন অ্যাজ এ ক্লাউড। আমি একটা কথা বলতাম আপনাদেরকে, যারা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে ফেমাস পোয়েট দেবেন অথবা উইলিয়াম শেক্সপিয়রকে ফেমাস পোয়েট দেবেন, তাদের জন্য 2টা কবিতা মনে রাখা বা মুখস্থ করা অন্তত 4 লাইন 6 লাইন বা 8 লাইন খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে দি ড্যাফোডিলস, আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউড, এই কবিতাটা, দ্যাট ফ্লাওয়ার্স অন ওভার হাই ভেলস অ্যান্ড হিলস, এই কবিতাটা, এবং সনেট 18 শেল আই কম্পেয়ার টু আ সামার্স ডে, এই কবিতাটা আপনারা মুখস্থ রাখতে পারেন। তো এখানে দি ড্যাফোডিলস দ্বারা কি বুঝিয়েছেন যদি আপনাকে প্রশ্ন করা হয়, আপনি উত্তর দিতে হবে নেচার হ্যাজ এ হিলিং পাওয়ার টু আ সরো স্টিকিং হার্ট। ঠিক আছে, এখানে ড্যাফোডিলস দ্বারা কিন্তু এই বিষয়টাকে উপস্থাপন করা হয়েছে। এছাড়া টিনটন অ্যাভে, ওডন ইমর্টালিটি, রেইনবো। তো রেইনবো হচ্ছে আপনার উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটি কবিতা, এবং দি রেইনবো হচ্ছে একটা প্লে। আপনি যদি জানা থাকে দি রেইনবোটা কার লেখা প্লেটা, তাহলে আপনি কমেন্ট বক্সে জানিয়ে দিন। ঠিক আছে, এটা আপনাদের জন্য এবার প্রশ্ন থাকলো। এছাড়া আমরা যদি তার ফেমাস কোটেশন সম্পর্কে জানতে চাই, তাহলে তার ফেমাস 2-1টা কোটেশন আমরা মুখস্থ রাখতে পারি, যেমন চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান, নেচার নেভার ডিড বিট্রে দ্য হার্ট দ্যাট লাভড হার। দেখেন, এই কথাটা কিন্তু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার বোনকে উদ্দেশ্য করে, তাকে অর্থাৎ
অ্যাডভাইস হিসেবে বলেছিলেন। তো আপনাকে যদি বলা হয় উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার বোনকে অ্যাডভাইস হিসেবে একটা কথা বলেছিলেন, সেটা কি আপনি এই লাইনটা বলে দিতে পারেন, নেচার নেচার নেভার ডিড বিট্রয় দ্য হার্ট দ্যাট লাভড হার, ঠিক আছে। এছাড়া তার আরেকটা বিখ্যাত লাইন হচ্ছে লেট নেচার বি ইউর টিচার। এছাড়াও আপনাকে মনে করেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটি ফেমাস কোটেশন বলতে বলা হয়েছে, কিন্তু আপনি উপস্থিত মাথায় আসছে না, তখন আপনি কি করবেন? দেখেন, আপনি কিন্তু দি ড্যাফোডিলস, এটা যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা, এটা কিন্তু আপনি জানেন, এবং ড্যাফোডিলসের ভিতরে আপনাকে আমি আগেই বলেছি যে এই দি ড্যাফোডিলসের 4-5টা বা 6টা লাইন আপনি মুখস্থ করে রাখবেন। তো আপনাকে যদি কোটেশন জিজ্ঞেস করা হয়, আপনি কিন্তু ওই 4-6 লাইন থেকে আপনি যে কোনো একটা বা 2টা লাইন আপনি বলে দেবেন, সেটাও কিন্তু তার একটা বিখ্যাত কোটেশন আপনি বলে উল্লেখ করে দিতে পারবেন, ঠিক আছে। এটা একটা সুবিধা আছে আর কি, যে কোনো কবিতা মুখস্থ রাখলে তার লেখকের কোটেশন হিসেবে ব্যবহার করে দিতে পারেন। এছাড়াও কবি আপনাকে ভাইবা পড়ে জিজ্ঞেস করতে পারে যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের মতে একটা মানে ন্যাচারের একটা পোয়েট্রির একটা আছে, ডিফিনেশন আছে, সংজ্ঞা আছে, সেই ডিফিনেশনটা কি, ঠিক আছে। হোয়াট অ্যাকর্ডিং টু ওয়ার্ডসওয়ার্থ ইজ দ্য ডিফিনেশন অফ পোয়েট্রি, আপনাকে বলতে পারে। এই প্রশ্নটা যদি করে আপনি তার যে ডিফিনেশনটা আছে সেটা দিয়ে দিতে পারেন। পোয়েট্রি ইজ এ স্পন্টানিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস অ্যান্ড ইমোশনস রিকালেক্টেড ইন ট্র্যাঙ্কুয়ালিটি, ঠিক আছে, এটা আপনি বলে দিতে পারেন। এরপরে আপনি যারা বলেন যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আপনার ফেভারিট পোয়েট, তখন আপনাকে বলতে পারে যে কেন বললে তখন আপনি কি বলবেন? ওই যে তার ভালোবাসা নেচারের প্রতি, ঠিক আছে, তার লেখাগুলিতে নেচার ফুটে উঠেছে, এগুলো বলবেন। কিন্তু তখন আপনাকে বলা হতে পারে যে হোয়াই ওয়ার্ডসওয়ার্থ ইজ কল্ড আ পয়েট অফ নেচার, তাকে কেন পয়েট অফ নেচার বলা হয়। তো পয়েট অফ নেচার বলার কারণে আপনি 2-3টা লাইন বললেই যথেষ্ট, একটা লাইন বললেও যথেষ্ট, যে ন্যাচারাল অবজেক্টস আর দ্য সাবজেক্ট ম্যাটার অফ হিজ পোয়েট্রি, দ্যাটস এনাফ। অথবা হি বিলিভড দ্যাট গড এক্সিস্ট ইন অল অবজেক্ট অফ নেচার, দ্যাটস ওয়াই হি ইজ কল্ড আ পয়েট অফ নেচার। এই 2টা লাইনে যে কোনো একটা বলে দিতে পারেন, আর যদি আপনার সম্ভব হয় 2টা লাইনে বলে দিতে পারেন, দ্যাটস এনাফ ফর দ্য আনসার। ওকে, তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। অর্থাৎ আমি চেষ্টা করেছি যে আপনার ভাইবা বোর্ডের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ যেই 4-5টা কোশ্চেন বা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আসলে নিয়ে আসার চেষ্টা করেছি, যেগুলো ভাইবা বোর্ডে ধরতেছে, প্রশ্ন করেছেন এবং করতে পারেন বলে মনে হয়, এরকম কিছু কোশ্চেন নিয়ে এসেছে। তো আপনার কাছে আমি প্রতিবারের মতোই বলবো, আপনার কাছে যদি এর বাহিরে আরও কোনো কোশ্চেন থাকে, যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ 2-একটা কোশ্চেন আপনার জানা আছে যেগুলো করতে পারে বা এগুলো করেছে, তাহলে আপনি আমাদের সাথে শেয়ার করতে পারেন কমেন্ট বক্সে। এতে কি উপকার হবে? যেমন আমার উপকার হবে, আমি জানতে পারলাম যে এই কোশ্চেনটা গুরুত্বপূর্ণ, একই রকমভাবে আরেকজন ভাই যিনি ক্যান্ডিডেট, যিনি পরীক্ষা দিবেন, তিনিও কিন্তু আপনার এখান থেকে উপকৃত হবেন, ঠিক আছে। এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আরও কোন বিষয়ে জানতে চান জানাবেন। সকলের জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।